হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব আইসিটি থার্ড চ্যাপ্টার সংখ্যা পদ্ধতির ঢাকা বোর্ড 2025-এর একটা কোশ্চেন। এখানে কি বলছে যে প্রথমে বলা আছে যে আস্কি এর পূর্ণরূপ কি। আস্কি কি? আস্কি হলো গিয়ে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই আমি লিখে রাখছি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, এর ক্ষয় কি বলছে যে 6 + 5 + 2, একটু দেখাই, 6 + 5 + 3, এটার মান বলছে 1110। আমরা জানি 6 + 5 + 3 যদি আমরা ডেসিমেলে যোগ করি তাহলে কত আসে? 14 আসার কথা, 14। কিন্তু এখানে এটা 14 নেই, এখানে আসছে বাইনারিতে দেওয়া আছে, তাহলে 14কে বাইনারিতে নিলে অ্যান্সার হয়ে আসবে। আচ্ছা, তাহলে এখানে এটা দেওয়া আছে, এখানে যোগ করলে হয় 14, আর এই 14টাকে আমরা বাইনারিতে নিয়েছি, বাইনারিতে নেওয়ার কারণে আমাদের কত আসছে? 1110 আসছে। আচ্ছা, এটা আমরা হয়তো সবাই জানি, বাইনারিতে নিতে পারবো, এত আসে। গয় কি বলছে যে এর মান 34, এন হলে এনের মান নির্ণয় করো। আচ্ছা, এর মান দেওয়া আছে আমাদের ডেসিমেলে, আর এখানে দেওয়া আছে একটা এন বেসে। এন বেস কত সেটা আমরা জানি না, এই এনের মান বের করতে বলছে। এখন যদি কোনো একটা দুটো সংখ্যাই সমান, এখানে 52 যা 34 তা, মানে এটা অন্য একটা সংখ্যা পদ্ধতিতে, এটা হইতে পারে হেক্সাডেসিমেল, এটা হইতে পারে অক্টাল, এটা যে কোনোটা হইতে পারে। এখানে আমাদের এনের মানটা বের করতে বলছে। এখন আমরা জানি না এনের মান কত, এন কি কিসে আছে, কোন বেজে আছে, এটা এনের মান বের করব। এখন এনের মান যখন বের করব তখন আমরা জানি যে এটাকে আমরা পাওয়া ধরে নিই। প্রথমটাকে আমরা বলি 0, পরেরটাকে বলি 1, এরপর থাকলে হয়তো 2, এরপর থাকলে 3 হইতো। আমাদের এখানে দুইটা সংখ্যা, জন্য 0, 1 হয়েছে। এখন 3 এর সাথে গুণ যাবে কি? 3 এর সাথে গুণ যাবে তার বেস কত? n, আর বেজের পাওয়ার কত হবে? 1। তাই লিখলাম যে 3 × n⁻1 + 4, এই বেজের কত? n, বেজের উপর পাওয়ার কত যাবে? 0, 4 × n⁻0। তাহলে 3 এর সাথে n গুণ করলে 3n, আর 4 n⁻0 কত? আমরা জানি যে কোনো জিনিসের উপর 0 পাওয়ার দিলে এটার মান কত আসে? 1 আসে, শুধুমাত্র 0⁻0 বাদে। হ্যাঁ, যদি লিখতাম যে 5⁻0 কত, তাও কত আসতো? 1 আসতো। আচ্ছা, এখানে 3n + 4, 3n + 4 এর মান কত হওয়া উচিত? 3n + 4 এর মান, এই জিনিসটা এখন যখনই আমরা এই জিনিসটা লিখে ফেললাম তখনই এটা আমাদের ডেসিমেলে চলে আসে। ডেসিমেলের মানটা কত? 52। তাহলে আমরা শর্ত মধ্যে লিখতে পারি যে যে 3n + 52 = 52, আর তাহলে 3 এর মান এখানে 4 বিয়োগ গেলে আসে 48, তাহলে n এর মান কত আছে? 16। তার মানে আমাদের এই সংখ্যাটা হেক্সাডেসিমেলে ছিল। তার মানে যেটা আমাদের ডেসিমেলে 52, সেটা হেক্সাডেসিমেলে কত? 34, হেক্সাডেসিমেলে 34 অপশন। আচ্ছা, নাম্বার 4-এ ওনারা কী বলছে? এ ও বি এর পার্থক্য এস যোগের সাহায্যে নির্ণয় করো। আচ্ছা, এ ও বি এর পার্থক্য বের করতে বলছে। তাহলে এ আছে 52, এটাকে আমরা ডেসিমেলে নিয়ে গেলাম। 52 এটাকে আমরা বাইনারিতে নিলাম, আর বিকেও বাইনারিতে নিতে হবে। তাহলে একে বাইনারিতে নিলাম, এরকম আসলো। তাহলে একে বাইনারিতে নিলে আসলে এটা, আর বিকে বাইনারিতে নিলে কত আসলো? বিকে বাইনারিতে নিলে আসে, আচ্ছা, বি এর বাইনারিটা অনেক সহজে করা যায়, কারণ এটা আছে অক্টালকে আমরা এটাকে লিখতে পারি 2⁻3, 2⁻3 মানে 8। তার মানে এই যে প্রত্যেকটা সংখ্যা আছে 1, এই যে 0, এই যে 3, প্রত্যেকটাকে আমরা 3টা সংখ্যার 3টা ডিজিট আকারে প্রকাশ করব। তাহলে 1কে 3টা ডিজিটে প্রকাশ করলে কত আসে? আমরা জানি বাইনারিতে নিলে 1 মানে তো 1ই, যেহেতু 3টা ডিজিটে প্রকাশ করতে হবে তাই সামনে আরও 2টা শূন্য দিয়ে দিলাম। তাহলে 0কে 3টা ডিজিটে প্রকাশ করলে 3টা 0, 3কে করলে আসে 1, 11-এর আগে একটা 3টা মানে চলে আমাদেরকে দিতে হবে 011। এখন 103 যেটা আমাদের অক্টালে আছে, সেটাকে যখন আমরা বাইনারিতে নিব তখন কত আসে? আমরা শেষ থেকে লিখি 011 011 000 আর এখানে 1। এই 1-এর আগে বাকি দুটো শূন্য লিখলাম না, কারণ যে কোনো সংখ্যার আগে দুটো শূন্য থাকলে এগুলো বাদ দেওয়া যায়, 100টা থাকার 500টা থাকে, এগুলো বাদ দেওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা গেল। এরপরে আমাদের যেহেতু আমরা এখান থেকে বিও পাইছি, এও পাইছি, দুইটাকে বাইনারিতে নিচ্ছি। এর বাইনারি আছে এত, আর বি এর বাইনারি এত। ওকে, আচ্ছা, এখানে তারপর আমরা
এখান থেকে এ আর বি যোগ করবো। এখন সবচেয়ে বড় কথা হলো কি, এই যে যোগের সাহায্যে এ ও বি এর পার্থক্য বের করতে বলছে, কিসের সাহায্যে? যোগের সাহায্যে বের করতে বলছে। এখন যোগের সাহায্যে বের করা মানে পার্থক্য, মানে বিয়োগফল বের করবো কিন্তু যোগের মাধ্যমে। এখন বিয়োগফল যোগের মাধ্যমে কীভাবে বের করে? আমি যদি বলি যে 4 আর -3, হ্যাঁ, এই দুটো জিনিসের পার্থক্য যোগের মাধ্যমে বের করো। এখন এই দুটো জিনিসের পার্থক্য যোগের মাধ্যমে বের করা মানেই তো বিয়োগ করা। 4 থেকে 3 গেলে কত থাকে? 1 থাকে। এখন আমি যোগ করছি কিন্তু সেটা কি? বিয়োগের মাধ্যমে। এখন এটা কীভাবে করা যায়? আমি যদি আরেকটা সংখ্যা উদাহরণ দিই, আমার একটা দেওয়া আছে 6, একটা দেওয়া আছে 3। এখন আমি দুটো পার্থক্য যোগের সাহায্যে বের করতে চাই, তাহলে আমাদের ছোটো যে সংখ্যাটা আছে এটাকে আমাকে 2's কমপ্লিমেন্ট করতে হবে। 2's কমপ্লিমেন্ট করলে এটা নেগেটিভ হবে, তাহলে এখানে কত আসে? এটা আসবে -3। 2's কমপ্লিমেন্ট করলে এটা আসবে -3, তখন আমরা এটাকে যোগের সাহায্যে বের করলে আসবে কত? 6 - 3, 3। এটাকে আমরা 103, এটাকে আমরা ডেসিমেলে নিয়ে নিলাম। কেন ডেসিমেলে নিলাম? কারণ আমরা জানি না কোন সংখ্যাটা বড়। এর বেলায় জানি, এর বেলায় সেটা 52, এর বেলায় এটা 52। বি এর বেলায় যদি ধরুন ডেসিমেলে নিয়ে যদি দেখতে পারি যে এটা কত, তাহলে আমরা বের করতে পারবো। তাহলে বিকে আমরা ডেসিমেলে নিয়ে পাইছি কত? 88, তাহলে অবশ্যই বি বড়। এখন বিকে ডেসিমেলে কীভাবে নিছি? এই যে আগের মতোই, আমাদের খ নম্বর অঙ্কের মতো, এটা পাওয়ার 0, এটা 1, এটা 2, তারপর 1-এর সাথে গুণ হবে 8, তার উপর পাওয়ার কত হবে? 2, 0-এর সাথে গুণ হবে 8, তার উপর পাওয়ার হবে 1, এবং 3-এর সাথে গুণ হবে 0, 8, তার পাওয়ার হবে 0। এখন এটা করলে আমাদের এখানে মান আসে কত? 88, তাহলে বি বড়। আচ্ছা, যেহেতু বি বড়, তাহলে ছোটো কে? এ। তাহলে এ হলো 52, তাহলে 52 আমাদের এখানে ছোট, তাহলে 52 আগে আমাদের একটা মাইনাস চিহ্ন আনতে হবে যদি আমরা পার্থক্য বের করতে চাই। তাহলে বের করতে চাইলে আমাদের এখানে একটা কথা আছে, আমাদের মেমোরি বলে একটা কথা আছে, রেজিস্টার বলে একটা কথা আছে। রেজিস্টার হয় 8 বিটের, 16 বিটের। তাহলে আমাদের এখানে সংখ্যাগুলো কত? 8 বিটের মতো আছে। তাহলে আমরা এগুলোকে 8 বিট রেজিস্টারে বসাবো আর কি। 8 বিট রেজিস্টার দেখতে কীরকম? এরকম। এটা এরকম। তার ভিতরে এই যে হলো চিহ্ন বিট বা সাইন বিট, এটা নির্ধারণ করে আমাদের সংখ্যাটা কি পজিটিভ না নেগেটিভ। যদি এটা 0 হয় তাহলে পজিটিভ, আর যদি 1 হয় তাহলে এটা আমাদের নেগেটিভ নির্দেশ করে, মানে সংখ্যাটা নেগেটিভ নির্দেশ করে। তাহলে আমরা চাইতেছি যে আমাদের এই সংখ্যাটা নেগেটিভ হোক। এখানে এই সংখ্যাটা পজিটিভ আছে, কীভাবে বুঝলাম? কারণ এটার চিহ্ন বিট কত? 1। এখন এটাকে আমরা নেগেটিভ বানাইতে চাই। তাহলে নেগেটিভ কোনো সংখ্যাকে নেগেটিভ বানাইতে হইলে এটাকে আমাদের 2's কমপ্লিমেন্ট করতে হয়। 2's কমপ্লিমেন্ট করলে এটা নেগেটিভ হয়ে যায়। এখন এই আমাদের এটা গিভেন দেওয়া আছে, এ জানি, আমরা বের করছি। এখন এটাকে আমরা 1's কমপ্লিমেন্ট করা মানে খুবই সহজ, জাস্ট বিটগুলোকে উল্টাই দেবো। তাহলে 0 করলে আসে 1, 0 করলে আসে 1, 1 করলে আসে 0, এভাবে সবগুলো করলাম। তাহলে এটা আমাদের 1's কমপ্লিমেন্ট বের হয়ে গেল। 1's কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে 2's কমপ্লিমেন্ট। এখন 1 যোগ করলে 1 আর 1 যোগ করলে কত আসে? 0, হাতে থাকে 1, আবার ওই 1 আর 1-এ 0, হাতে থাকে 1, 1, 1, 1, তারপর 0, বাকিগুলো বসে গেল। এখানে আসে 88, আর এটা তো আমরা 88-এর বাইনারি মাত্রই, 88-এর বাইনারি আমরা তো আগেই বের করে রাখছিলাম। আর এখানে আমরা 2's কমপ্লিমেন্ট করে যেটা পাইছি সেটার বাইনারি এখানে বসাইছি। এখানে এটা যোগ করছে, যোগ করলে কত আসে? যোগ করা মানে এখানে বিয়োগ করে, এখানে আসে হয় এটা থেকে এটা বিয়োগ দিলে এটা আসে। এখানে আসে কত? 1 থেকে 0 বিয়োগ দিলে যোগ করা, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1। এভাবে করতে করতে এখানে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0, 1, 1 যোগ করলে 10, 10 মানে 0 থেকে 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1। এটা এখন আমাদের রেজিস্টার 8 বিটের, আর এখানে আমাদের একটা সংখ্যা বেশি চলে আসে, তাহলে এটা আমাদের রেজিস্টার ধরবে না। এটাকে বলা হয় ওভারফ্লো, এটা আমাদের কাউন্ট হবে না। এখন ওভারফ্লো যখন হইলো তখন এটা বাদ, তাহলে আমরা আমাদের সামেশনটা পাই গেছি, একটা পার্ট করা হয়ে গেছে আমাদের সামেশন নির্ণয় করা, এবং এস ও সি এর যোগফল নির্ণয় করা। এখন সি দেওয়া আছে, এটা আছে আমাদের হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে মানে এখানে হেক্সাডেসিমেলকে আমরা লিখতে পারি 2 to the power 4। তার মানে একটা ঘরকে, একটা ডিজিটকে 4টা সংখ্যার আকারে প্রকাশ করতে পারবো। আমরা জানি এ মানে 10,
এ মানে 10, 10কে আমরা বাইনারিতে নিলে আসে 1010, 2 মানে 10, আর এখানে আসে সামনে দুটো শূন্য, 5 মানে 101, 4টার জন্য একটা শূন্য দিতে হবে, দশমিকের জায়গায় দশমিক। এখানে একটা বলে রাখি যে দশমিক এটাকে বলে রাখে র্যাডিক্স পয়েন্ট, র্যাডিক্স পয়েন্ট বলে। আর এখানে 6 মানে আমরা জানি 101, 110, আর যেহেতু 4টা করে লিখতে হবে তাহলে সামনে একটা শূন্য বসাতে হবে। সি মানে 12, 12 মানে 1100, এখানে 4টাই বসে। তাহলে আমরা এই সি এর সাথে আমরা এস যোগ করব। ওকে, সি এর সাথে যখন এস যোগ করব তাহলে সি তো আমি এখান থেকেই লিখে নিলাম, সি এখান থেকে বসালাম, আর এস আমরা ওই যে বের করছিলাম উপরে, এস এই যে লাল কালি দিয়ে লেখা যেটা এস, তাহলে এখানে বসাইলাম। কিন্তু এসের দিকে তাকায় দেখলাম এসের কোনো দশমিক নেই, এসে কোনো দশমিক নেই, দশমিক নাই মানে আমরা এটাকে শূন্য বসাতে পারি শেষে অনেকগুলো। এটা কেন বসাইতে পারি আমরা? আমি যদি বলি যে আমার কাছে 10 টাকা আছে, এটা থাকা যে কথা 10.0000 টাকা থাকা কি কথা, কারণ দশমিকের পরে এর কোনো মান থাকে না, ভ্যালুর কোনো মান থাকে না। আচ্ছা, বসাইলাম, বসে এখন জাস্ট যোগ করে দিলে আমরা আমাদের এটা পেয়ে যাবো, ক্যারিটা পেয়ে যাবো। তাহলে এখানে আসে 0 আর 0 যোগ করলে 0, এখানে 1 আর 1 সবগুলো আসে বসে গেছে বাম পাশে, ডান পাশে, আর এখানে হয় 1 1